আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা খামারে চলে এসেছি। এই খামারে 3টি গরু আছে, এই 3টি বিক্রি করবে, এর জন্য আমরা দেখতে গিয়েছিলাম। খামারের গরু দেখতে দেখতে আমরা 2টি ফ্রিজিয়ান এবং একটি সাইওয়াল ক্রস গরু বলতে হয়, এটা আমরা দেখেছি। 3টা গরুই সে বিক্রি করবে এবং আমরা শাহিয়াল গরুটি মেনত দেখতেছিলাম, কারণ সামনে কুরবানির জন্য শাহিয়াল গরুগুলোই বেশি বেচা বিক্রি হয় এবং ফ্রিজিয়ানগুলো খুব কম বিক্রি হয়। ফ্রিজিয়ান গরু লালন পালনের উপযুক্ত এবং বেচার উপযুক্ত সময় হচ্ছে রোজার ঈদ টার্গেট করে। সো আপনারা যারা রোজার ঈদ টার্গেট করে ফ্রিজিয়ান ক্রসগুলো লালন পালন করবেন তাদের আশা করি লাভবান বেশি হবেন, কারণ কুরবানির সময় গরুর দাম কমে যায় সব থেকে বেশি। এটা একটা কৃষকদের খুব বড় একটা লস প্রজেক্ট থাকে প্রতিবারই। মানে আপনারা 90% মানুষই এই ক্ষতিগ্রস্ত হয় যারা প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, খামারি আছে। সো আপনাদের যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন যে রোজার ঈদ টার্গেট করে গরু লালন পালন করার এবং কুরবানির সময় কম রাখবেন, যেহেতু আর আপনারা পারেন যে 6 মাস টার্গেট নেবেন রোজার ঈদে কিছু বিক্রি করার, আর বাকি 6 মাস মানে দুই চালান বলতে পারেন, 2 চালান বিক্রি করার, একটা রোজার ঈদে বিক্রি করে দিবেন আর কিছু রাখবেন কুরবানি ঈদে। আপনি দেখতে পারেন প্র্যাকটিক্যালে যে কোনটায় বেশি লাভ হয়। যারা নতুন খামারি তাদের উদ্দেশ্য করেই বললাম, আর বড় খামারিদের তো বলার কিছুই নেই। আমি ছোট একজন খামারি, আমার প্রতিবার 7-8টা গরু থাকে। সো আমি এবার রোজার ঈদে সব বিক্রি করে দিয়েছি, মাত্র একটা কুরবানি ঈদের জন্য বিক্রির জন্য আছে আমার। আর এই খামারে গরুগুলোর দাম চেয়েছিল, দামগুলো হলো ফ্রিজিয়ান গরুগুলোর দাম চেয়েছিল 2 লক্ষ টাকা করে এবং সাইওয়াল ক্রস গরুটির দাম চেয়েছিল 2,20,000 টাকা। সো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি, দেখার পরে আমরা কিছু দাম বলেছি, কিন্তু তারা কোনোভাবে রাজি হয়নি। দেখা যাক, এখনও তো অনেক সময় আছে। আর নতুন নতুন ভিডিও পেতে এবং সত্য ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।